বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে নিয়ে টানা হেঁচড়া থামছে না কোনোভাবেই। একদিকে বৃহৎ পরাশক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের দেশ ডেনমার্ক। এর মধ্যে গ্রিনল্যান্ড দখলে নানাভাবে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের হুমকির জবাব দিতে আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড দ্বীপটি কিনে নেয়ার জন্য ড্যানিশ প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, গ্রিনল্যান্ডের মালিকানা নেয়ার জন্য ডেনমার্কে রীতিমতো হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করেই গ্রিনল্যান্ডের আশেপাশে সমুদ্র সীমায় চলাচল করতে শুরু করেছে ডেনমার্কের 3টি নতুন জাহাজ। এমনকি 2টি দূরপাল্লার ড্রোন এবং স্যাটেলাইট স্থাপনের জন্য 201 কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রক দেশ ডেনমার্ক। সোমবার এক সংবাদ সম্মেলনে ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী ট্রয়েলস লুন্ড বলেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। চলতি বছরের শেষের দিকে গ্রিনল্যান্ডের সামরিক খাতে আরও তহবিল বাড়ানোর পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হুমকি প্রতিহত করতে যে কোনো উপায়ে আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ডেনমার্ক। ড্যানিশ রাজধানী কোপেনহেগেনের চাইতে নিউ ইয়র্কের কাছে হওয়ায় গ্রিনল্যান্ড কিনে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে দ্বীপটিকে মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও বিপুল খনিজ সম্পদের ভাণ্ডারের কারণে ট্রাম্পের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দ্বীপটি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।